রাত পরিশ্রম করেছেন, উনাকে অসীম অসীম ধন্যবাদ জানাই জাঙ্গিপাড়া থানার ওসি মহাশয়কে। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া ব্লক জাঙ্গিপাড়া থানার অন্তর্গত বড়হোল কমলাদেবী প্রতিষ্ঠান। মানে পরশুদিন সকাল থেকে 4টে বাচ্চা বেরিয়েছিল স্কুল যায় বলে। তারা মানে নাবালক বাচ্চা, 4টে বাচ্চা 9-এ পড়ে, 16-17 বছর করে বয়স। 4টে বাচ্চা 4টে পার। ওই ছেলেগুলো স্কুলে বেরোয়, স্কুলে বেরিয়ে স্কুল যায়নি, ওই অন্য ড্রেস মানে স্কুল ড্রেসের ভিতরে অন্য ড্রেস পরে বাড়ি থেকে বেরোয়। বেরিয়ে ওরা বাড়ির লোককে না যায়নি, ওরা চলে যায়। ওইখান থেকে বাড়ির লোক সন্ধ্যের পর থানায় এসে নিখোঁজ একটা অভিযোগ দায়ের করে, মিসিং ডায়েরি করার পর জাঙ্গিপাড়া থানার মানে অফিসার ইনচার্জ অনিল কুমার রাজের তৎপরতায় মানে ওনারা ততক্ষণই বেরিয়ে যান। চতুর্দিকে সিসিটিভি ফুটেজ দেখতে দেখতে ওনাদের ঘরে উদ্ধার করেন। তারপরে হরিপাল থানা এলাকায় কোনো একটা জায়গাতে ওনাদের পেয়ে আজকে উদ্ধার করেন। কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো বা দেখাবো, বা বাড়ির লোক কি বললেন তা আপনাদের দেখাবো। 48 ঘন্টার মধ্যে নিখোঁজ 4 নাবালক স্কুল পড়ুয়াকে উদ্ধার করলো হুগলি গ্রামীণ পুলিশ জাঙ্গিপাড়া থানা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উঠে এসেছে জাঙ্গিপাড়া থেকে। দর্শক আপনাদেরকে জানাবো আবারও 48 ঘন্টার মধ্যে বড় সাফল্য হুগলি গ্রামীণ পুলিশ জাঙ্গিপাড়া থানার। হারিয়ে যাওয়া 4 নাবালক স্কুল পড়ুয়া উদ্ধার করলো জাঙ্গিপাড়া থানার পুলিশ। গত 12 ফেব্রুয়ারি বুধবার বিকেল বেলায় জাঙ্গিপাড়া বড়হোল উচ্চ বিদ্যালয়ের ক্লাস 9-এর 4 স্কুল পড়ুয়া ও বন্ধু স্কুলে ক্লাস করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় লাগাতার খোঁজ চালিয়ে মেলেনি ওই 4 নাবালক স্কুল পড়ুয়া। 4 স্কুল পড়ুয়ার পরিবার বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয়। জাঙ্গিপাড়া থানায় এই সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার তদন্তে এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি তথা এলাকার সমস্ত সিসিটিভি খতিয়ে দেখে জাঙ্গিপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশ জাঙ্গিপাড়া থানা ওই 4 নাবালক স্কুল পড়ুয়াকে হরিপাল থানা এলাকা থেকে উদ্ধার করে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গত 12 তারিখ 12/2/2025 তারিখে আমাদের জাঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ আসে যে বড়হোল হাই স্কুলের 4 জন ছাত্র, ক্লাস 9-এর ছাত্র, তারা স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়, কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও তারা বাড়িতে ফেরে না। তখন তাদের অভিভাবকরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে, কিন্তু তা সত্ত্বেও তাদের কোনো সন্ধান না পাওয়ার জন্য তারা থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ পাওয়ার সাথে সাথে জাঙ্গিপাড়া থানা থেকে একটি কেস রুজু করা হয়, যার নাম্বার 64/25, ডেটেড 12/2/25, আন্ডার সেকশন 137(2), 143 BNS। এই অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তদন্ত শুরু করি। জাঙ্গিপাড়া থানার সাব ইন্সপেক্টর প্রীতম দাস এই কেসের আইও হিসাবে নিযুক্ত হয় এবং বিভিন্ন সূত্র মারফত এবং আমাদের সোর্স মারফত আমরা যেটা খবর পাই যে এই 4টি ছেলে একসাথে নবদ্বীপে ঘুরতে যায় এবং সেখান থেকে তারা তারকেশ্বর হয়ে গতকাল হরিপাল থানার অধীনে কোনো একটি জায়গায় আছে বলে আমরা খবর পাই। এরপর সাথে সাথে আমরা হরিপাল থানায় যোগাযোগ করি। হরিপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সহযোগিতায় আমরা আজ সকালে এই 4 জনকে উদ্ধার করি। এরা মূলত নাবালক আছে, 4টে ছেলেই নাবালক আছে। বেসিক্যালি যেটা বিভিন্ন সময় এরা বাড়ির থেকে বাইরে বিভিন্ন জায়গায় যেতে চায়, কিন্তু বাড়ি থেকে বাধা দেওয়ার কারণে বাড়ি থেকে না জানিয়ে তারা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই তারা নবদ্বীপে গিয়েছিল, এটা আমরা এখনো অবধি জানতে পেরেছি। স্যার, এক্ষেত্রে কি মোবাইলের টাওয়ার লোকেশন কি সাহায্য দিল? টেকনোলজিক্যাল কিছু হেল্প আমরা অবশ্যই পেয়েছি, কিন্তু যেহেতু এদের মধ্যে কেউই মোবাইল ইউজ করে না, তো সেই জন্য মোবাইল টাওয়ারের হেল্প এক্ষেত্রে খুব একটা কার্যকর হয়নি। স্যার, দেখা গেছে বারবার নাবালক নাবালিকারা চলে যাচ্ছে, মানে এই সময় বারবার দেখা গেছে, বারবার অভিযোগও হচ্ছে, কারণটা কি হতে পারে? মানে এদের এই প্রবণতা বাড়ছে কেন? দেখুন, এর একটা বড় প্রবণতা হচ্ছে মানে অ্যাওয়ারনেসের অভাব।
এছাড়া বর্তমান যুগে যে সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিকও আছে তেমনি তার খারাপ দিকও আছে। তো সেই জন্য তাদেরকে এগুলো সম্পর্কে অবহিত করার জন্য আমাদের জেলা থেকে বিভিন্ন পদক্ষেপ আমরা করছি। যেমন আমরা প্রতি মাসে স্বয়ংসিদ্ধা, সাইবার অ্যাওয়ারনেস এগুলোর আমরা আয়োজন করছি। আপনাদের অ্যাওয়ারনেস বারবার স্কুলে আপনাদের অ্যাওয়ারনেস করতে দেখেছি, তারপরেও এটা কি কার্যকর হচ্ছে না বা কোথাও কি খামতি থেকে গেছে? দেখুন, অ্যাওয়ারনেস তো এটা একদিনে আসে না, এটা ওভারনাইট ওইভাবে হয় না, এটা একটা লং টার্ম প্রসেস। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আমাদের যেমন চালাতে হবে তেমনি এর ফল আমরা হয়তো খুব শীঘ্রই না বুঝলে এটা দীর্ঘ সময় পরে আমরা এর ফল আশা করছি পাবো। চারজন কি একসঙ্গে ছিল? হ্যাঁ, 4 জন একসাথেই ছিল। কি মোটিভ থাকতে বলে মনে হয়? মোটিভ বললাম যে মানে এরা বেসিক্যালি নাবালক আছে, ঘুরতেই গিয়েছিল, ঠিক আছে, এদের অন্য কোনো মতলব ছিল না। কতটা সময় লাগবে? আমরা উইদিন 48 আওয়ার্স আমরা এটা কেসটা ডিটেক্ট করেছি। এরপর আমরা মানে যেহেতু এরা নাবালক আছে এদেরকে আমরা জুভেনাইল কোর্ট মানে হোমে আমরা প্রডিউস করব এবং তার পরবর্তীকালে যে আইনি পদক্ষেপ আছে সেটা আমরা গ্রহণ করব। আমি মানে ধন্যবাদ জানাই জাঙ্গিপাড়া থানার ওসি মহাশয়কে, মানে ওনার যে অ্যাক্টিভিটি দেখলাম মানে এটা মানে স্বাভাবিকভাবে দেখা যায় না। উনি নিজে খাননি, নিজে ঘুমায়নি, হ্যাঁ, উনি আমাদের সন্তানকে নিজের সন্তানের মতো মনে করেছেন, মনে করে উনি মানে সারা দিন রাত পরিশ্রম করেছেন। উনাকে অসীম ধন্যবাদ জানাই জাঙ্গিপাড়া থানার ওসি মহাশয়কে। আমার নাম হচ্ছে উৎপল ভট্টাচার্য। আপনার ছেলেকে পেয়ে কেমন লাগছে? আমার ছেলেকে পেয়ে তো কি বলবো, মানে যেন আমি আমার হাটকে পেলাম, এটা তো স্বাভাবিক, প্রতিটা গার্জেনের বাবা মাই তাই মনে করবে। আমার বাড়ি হচ্ছে বড়হল। মানে এই যে একেবারে 4 জনকে জাঙ্গিপাড়া থানা তৎপরতায় একেবারে অল্প সময়ের মধ্যে উদ্ধার করেছে, কি বলবেন? এর জন্য জাঙ্গিপাড়া থানাকে থ্যাংক ইউ জানাই, এত তাড়াতাড়ি সব কিছু নিয়ম মেনে তাড়াতাড়ি এনে দেওয়ার জন্য, আমাদের কাছে ছেলেদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। আপনার ছেলে কোন স্কুলে পড়তো? আমার ছেলে বড় স্কুলে পড়তো। কোন ক্লাসে? কমলাদেবী প্রতিষ্ঠানে ক্লাস 9-এ পড়তো। কি নাম? আয়ুষ দাস। আপনার নাম? শ্রাবন্তী দাস। বাড়ি? বাড়ি বড় দিদির বাড়ি। আপনার ছেলের নাম কি? 9-এ পড়ে, স্কুলের ড্রেস পরে এসলো, 4টে থেকে খোঁজা হচ্ছে পায়নি, পেয়েছে, আমার খুব ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম প্রিয়া রানা। আপনার বাড়ি? ছেলের নাম রোহিত রানা। আচ্ছা, ছেলেকে পেয়ে আমি খুবই খুশি। ছেলে 2-3 দিন ছিল নি, আমি সব বন্ধু মিলে চলে গেল কোথায় যে হয়নি। স্কুলের নাম কি? আপনার নাম? আমার নাম ফাল্গুন রানা। বাড়ি? বড়